নেইমারকে নিয়ে যেন আলোচনা সমালোচনা থামছেই না। একের পর এক কাণ্ডে বারবারই খবরের টপ শিরোনামে এই ফরওয়ার্ড। ইনজুরির পর মাঠে ফেরার লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন অনেকদিন ধরেই। যদিও ইনজুরি কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরলেও এখনো খুলেনি জাতীয় দলের দরজা। কোচ আনচেলত্তি পুরো ফিট নেইমারকেই চান নিজ দলে। ইনজুরির পর নিজ ক্লাব সান্তোসে ফিরে আবারও আলোচনায় নেইমার। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে এই ফরওয়ার্ডকে, তবে কোনো ফাউল বা অন্য কোনো কারণে নয়। হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে নেইমারের এই লাল কার্ড কাল হয়ে দাঁড়িয়েছে তার দল সান্তোসের জন্য। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটাই যে সান্তোস হেরে যায় ১-০ গোলে। এটাই ছিল নেইমারের সান্তোস ক্যারিয়ারের পঞ্চম লাল কার্ড। সান্তোসের হয়ে মার্চের পর বোটাফোগোর বিপক্ষে প্রথম শুরুর একাদশে নেমেছিলেন নেইমার, যদিও এর মাঝে বেশ কিছু সময় সাবস্টিটিউট হিসেবে মাঠে নেমেছিলেন তিনি। বোটাফোগোর বিপক্ষে ম্যাচটা তাই ছিল বিশেষ কিছু, কিন্তু তা রাঙাতে পারেননি নেইমার। ম্যাচের ফার্স্ট হাফে এক্সট্রা সময় ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন তিনি, তবে সেকেন্ড হাফের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন এই সুপারস্টার, যা পরিণত হয় লাল কার্ডে। গঞ্জালো এসকোবারের পাস ছিল বক্সের ভিতর, বোটাফোগোর গোলরক্ষক ভিক্টর সেটা ঠেকিয়ে দেন। রিবাউন্ডে আসা বলটাকে এরপর হাত দিয়ে জালের দিকে ঠেলে দেন নেইমার। সাথে সাথে রেফারির বাঁশি, ভিআরে দেখে গোল বাতিল করে কার্ড দেখান রেফারি। যদিও রেফারির সাথে কিছুক্ষণ বাগবিতণ্ডায় জড়িয়েও লাল কার্ড ঠেকাতে পারেননি নেইমার। নেইমার শুধু নিজে নয়, ভুগিয়েছেন দলকেও। ১০ জনের সান্তোস এরপর আর ম্যাচেই ফিরতে পারেনি। ৮৬ মিনিটে আর্তুর গিমারেস গোলে ম্যাচটা হেরে যায় সান্তোস। এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনেই চলে গিয়েছে সান্তোস। যদিও নিজের ভুল বুঝতে পেরেছেন নেইমার। গোলের জন্য বেশি মরিয়া হয়ে গেলে কখনো কখনো আমরা ভুল করে বসি। আমি আমার সতীর্থ তো বটেই, ভক্তদের কাছেও মাফ চাইছি। আমি ভুল করে ফেলেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ৩টি পয়েন্ট না পাওয়ার দায় একান্তই আমার নিজের। মোহাম্মদ আদনান, ৭১।